জনৈক কিলার হাসান আলীর বাড়ির দেওয়াল টপকিয়ে তার ঘরে ঢুকে তার কলেজ পড়ুয়া মেয়ে ভিকটিম উম্মে হাবিবার ঘরে প্রবেশ করে এবং টিউবওয়েলের পাট দিয়ে তাকে আঘাত করার পর সে তার মোবাইল নিয়ে পালিয়ে যায় এবং কোনো প্রকার ক্লু ছিল না। একটা ক্লুলেস মামলা নামুরা থানায় দায়ের হয় এবং উম্মে হাবিবা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনা পরিদর্শন করার পরই আমরা এটা জেলা পুলিশ খুব সিরিয়াসলি এটা তদন্ত শুরু করি। তদন্ত করার পরপরই এরকম কয়েকদিন পরে আপনার 7ই ফেব্রুয়ারি নামুরা থানায় আরো কয়েকটা বাসায় মেয়েদেরকে বার দিয়ে আঘাত করা হয় এবং সেই সমস্ত বিষয়গুলো আমরা তদন্ত করি এবং এলাকায় কিছুটা প্যানিক সৃষ্টি হলে আমরা সেখানে মিটিং করি, অতিরিক্ত ফোর্স মোতায়েন করি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এরপরে 7ই মে বদলগাছিতে আরো 3টা বাড়িতে আপনার দেওয়াল টপকিয়ে 3 জন মেয়েকে আঘাত করা হয় এবং প্রত্যেক ক্ষেত্রেই তাদের মাথায় একটি করে আঘাত করা হয় এবং বাঁশ দিয়ে অথবা ধাতব অস্ত্র দিয়ে ভোতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ফাইনালি গত আপনার জুনের 4 তারিখে পত্নীতলা থানায় আপনার 12টা থেকে রাত্রে 3টা, অর্থাৎ প্রত্যেকটা ঘটনায় কিন্তু রাত 12টা থেকে 3টা বা 4টা এই সময় হলো এবং সেখানে আপনার 3 জন মেয়েকে লোহার শাবল দ্বারা আঘাত করে এবং তারা মারাত্মক আহত হয় এবং জখম করে। এতগুলি ঘটনা জেলা পুলিশকে সিরিয়াসলি ভাবিয়ে তোলে এবং আমরা আগের চেয়েও আমরা সিরিয়াস হই। পুলিশ সুপারের নেতৃত্বে আমরা কয়েকটা টিম গঠন করি। আমরা কন্টিনিউয়াসলি আমরা পিও গুলো ভিজিট করি এবং সম্ভাব্য যে সমস্ত স্থানে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে সেই সমস্ত জায়গায় ডাটা সংগ্রহ করি। বিশেষ করে আমাদের আশেপাশের জেলায় কোথায় ঘটেছে আমরা দেখলাম যে জয়পুরহাট এবং হিলিতে এই ধরনের ঘটনা ঘটেছে, দিনাজপুরে বিশেষ করে নবাবগঞ্জে আমরা সেই সমস্ত জায়গাও আমরা ভিজিট করি এবং তথ্য নেই। এবং এর সাথে ফাইনালি আমরা বিশেষ করে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার জয় এবং ডিবি জেলা গোয়েন্দা শাখার হাসিব সহ এরা প্রত্যেকটা ডাটা আমরা নিরবিচ্ছিন্ন ভাবে অ্যানালাইসিস করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর সহ সমস্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা একটা ক্রাইম ম্যাপ করি। আমরা সম্ভাব্য আসামির একটা গতিবিধি শনাক্ত করি এবং এই আসামিকে গ্রেফতার করার জন্য আমরা কয়েকটা টিম অভিযান শুরু করি। এর মধ্যে দিনাজপুরে অভিযান করা হয়, জয়পুরহাটে অভিযান করা হয়। ফাইনালি আমরা আপনার গাজীপুরে আমরা অভিযান চালানো হয় এবং সেখানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার জয় যায় এবং ডিবির একটা বড় টিম গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানাধীন শরীফপুর পোনাপাড়া এলাকা থেকে গত 10ই জুন ভোর রাতের দিকে কুখ্যাত সিরিয়াল অপরাধী গোলাম মোর্শেদ ওরফে মোর্শেদ আলম যার বাড়ি দিনাজপুর বিরামপুর তাকে আমরা গ্রেফতার করি। পরিষ্কার ভাবে বলতে চাই যে নওগাঁ জেলায় যে কোনো অপরাধ করলে জেলা পুলিশ সেই অপরাধীকে শনাক্ত করতে এবং আইন অনুযায়ী বিচারে সুপর্দ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ধন্যবাদ।